হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 26,000 চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানির তারিখ দিল সুপ্রিম কোর্ট। শুনানি কবে জেনে নিন। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। এর আগে 16 জুলাই ওই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল 21 দিনের জন্য। সুপ্রিম কোর্ট বলেছিল, এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপরেই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতো 6 আগস্ট অর্থাৎ মঙ্গলবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, তবে পিছিয়ে যায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। মঙ্গলবারও বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. ফার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু ওই বেঞ্চ অন্য মামলায় ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, আগামী 13 আগস্ট ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোর্টের তরফে জানানো হয়, আগামী 13ই আগস্ট ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মামলার বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে। আদালত তাদের নিজেদের বক্তব্য 4 সদস্যের কমিটিকে জানাতে সুযোগ দিয়েছে। সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের। এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় 26,000 প্রার্থীর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। মামলায় 5 পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে বলা হয়েছিল। আদালতের নির্দেশ মতো তা জমা পড়েছে, তবে তার বহর 10,269 পাতা। এসএসসির প্রায় 26,000-এর চাকরি বাতিলের মামলা চলছে সুপ্রিম কোর্টে। আদালত আগেই জানিয়েছিল 5 পক্ষের বক্তব্য শুনবে। এই 5 পক্ষ হলো রাজ্য, এসএসসি, তদন্তকারী সংস্থা, মূল মামলাকারী ও যাদের চাকরি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এর আগে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার ও এসএসসি। এখন দেখার বিষয় আগামী শুনানিতে কী গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। শুনানির আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।